আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন যা আজ আমাদের চোখের সামনেই সত্য হতে দেখা যাচ্ছে। তিনি বলেছিলেন, পূর্ববর্তী উম্মতগুলো যেমন বিভিন্ন দলে বিভক্ত হয়েছিল তেমনি তার উম্মতও বিভক্ত হবে। আজ চারদিকে তাকিয়ে দেখুন, কেউ নিজেকে এক দলের বলে পরিচয় দেয়, কেউ আরেক দলের। একে অপরকে ভুল বলছে, সমালোচনা করছে, এমনকি অনেক সময় শত্রুতাও করছে। কিন্তু এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই অসংখ্য দলের মধ্যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য দল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে। এই কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চিন্তিত হয়ে পড়লেন। তারা জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, সেই নাজাতপ্রাপ্ত দল কারা যারা সফল হবে? এবার মনোযোগ দিয়ে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দলের নাম বলেননি। তিনি বলেননি অমুক নামের দল, তমুক নামের দল, বরং তিনি একটি মানদণ্ড দিয়েছেন। তিনি বলেছেন যারা আমার এবং আমার সাহাবীদের পথের উপর থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের পথ কোনো বিশেষ নামের মধ্যে লুকিয়ে নেই। জান্নাতের পথ লুকিয়ে আছে কুরআনের অনুসরণে, সহিহ সুন্নাহর অনুসরণে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আদর্শ অনুসরণ। তাই আজ আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, আমি কি শুধু একটি দলের নাম বহন করছি, নাকি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের পথ অনুসরণ করছি? কিয়ামতের দিন আল্লাহ আমাদের দলের নাম জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করবেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কতটুকু অনুসরণ করেছি।